আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কাছে গেলেন। মনে বড় আশা, আমার বন্ধু আবু বকরকে যদি দাওয়াত দেই, আমার বিশ্বাস আবু বকর সিদ্দিক আমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, কালেমার দাওয়াত দেন। ও আবু বকর, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন, হে মুহাম্মদ, মা দালিলু আলা মা তাদঈ, আপনি যে আমাকে দাওয়াত দেন, আপনি নবী, এই কথাটার প্রমাণ কি? প্রমাণ হাজির করুন। মা দালিলু আলা মা তাদঈ, আপনি যে নবী, এই কথাটার কি প্রমাণ আছে, কি দলিল আছে? আল্লাহর নবী তখন আবু বকরকে বলেন, ও আবু বকর, আমি মুহাম্মদ যে নবী, এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন। হাযা রুয়া আল্লাতী রাআইতাহা বিশাম। হে আবু বকর, আমি মুহাম্মদ যে নবী, এই কথাটার দলিল হলো তোমার সেই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি সিরিয়ার জমিনে দেখেছিলে। আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখেছি আমি, ব্যাখ্যাও জানলাম আমি, কারো কাছে বলি নাই। কি করে জানলেন? জানাইছেন কে? আর হুজুরে এমনি আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন। আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন নিশ্চয়ই উনি আল্লাহর পয়গম্বর। আর দেরি করলেন না, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম কালেমা পাঠ করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। আর বালকদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক যখন মুসলমান হলেন, আল্লাহ নবীকে বলেন, ও নবী, আমি যেহেতু এখন কালেমা পাঠ করে নিয়েছি, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, আপনি বলুন এখন আমাকে কি করতে হবে, আমার কাজ কি? আপনি বলুন আমার কি দায়িত্ব? আমি যেহেতু মুসলমান, আমি যেহেতু ইমানদার, আল্লাহর পক্ষ থেকে আমার উপর কি দায়িত্ব আছে আপনি বলুন। আমি যে মুসলমান ইমানদার হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে না নাই? আরো জোরে। আবু বকর সিদ্দিক বলেন, আমার কি দায়িত্ব? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তোমার এখন কাজ হলো আমার মতো মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া, কালেমার দাওয়াত পৌঁছায় দেওয়া। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে কালেমার দাওয়াত দেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষেরা, হে মক্কার মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুফলিহুন, তবেই তোমরা সফল, দুনিয়ায় সফল, পরকালেও সফল। ওরে আবু বকর, এখন তোমার কাজ হলো আমার মতো মক্কার অলিতে গলিতে এই কালেমার দাওয়াত নিয়ে যাওয়া, এই কালেমার দাওয়াত পৌঁছাইয়া দেওয়া, মানুষের কাছে এই কালেমার দাওয়াত দেওয়া। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুরুতেই বলেছিলাম উনি ছিলেন কাপড়ের ব্যবসায়ী। কি ছিলেন? মনে আছেন আপনারা?
আবু বকর সিদ্দিক এখন ব্যবসা বাদ দিয়ে মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীর মতো কালিমার দাওয়াত দেয়, মানুষের কাছে যায়, ঘরে যায়, রাস্তায় দাঁড়ায় দাওয়াত দেয়, ঘরে গিয়ে দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু বকর সিদ্দিক আগের মতো ব্যবসায় সময় দিতে পারে না। আগে ব্যবসায় সময় দিতেন, কিন্তু এখন ওই সময়টা ব্যবসায় ঠিক মতো না দিয়া দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়, দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত ও তাবলীগের মেহনতে একজন দুইজন নয়, ইসলামের প্রাথমিক যুগেই 14 থেকে 15 জন মানুষ কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায় আগের মতো সময় না দিয়া কালেমার দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়। দাওয়াত ও তাবলীগের কাজে যখন সময় দেন, ব্যবসায় ঠিক মতো সময় দিতে পারেন না। এই জন্য ব্যবসাটা আগের তুলনায় একটু ডিমোশন, আগের তুলনায় একটু ডিমোশন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক সূত্রে আরেকজন বন্ধু ছিল, নামটা ভালো করে মনে রাখবেন, কালাদা ইবনে উসাইদ বা কালদা ইবনে উসাইদ। আবু বকর সিদ্দিকের ব্যবসায়িক সূত্রে বন্ধু। ওই কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে বলে, ও আবু বকর, বাপদাদার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা, তোমার পরকাল একবারে শেষ। আমরা জোরে করলা নাউযুবিল্লাহ। কোন কারণে শেষ? বাপদাদার ধর্ম বাদ দিয়া মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করার কারণে। আর ওই ধর্মের পিছনে সময় দিতে গিয়া, দাওয়াত ও তাবলীগের মেহনত করতে গিয়া ব্যবসায় সময় দিতে পারো না, তোমার ব্যবসাও শেষ, মানে দুনিয়া শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। আবু বকর সিদ্দিক বাপদাদার ধর্মবাদ দিয়া ঈমান গ্রহণ করার কারণে পরকাল কি বরবাদ? আর যেরকম আমরা বিশ্বাস করি আসমান আর জমিনের মালিককে, এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করার কারণে আমাদের পরকাল বরবাদ কিনা, না পরকাল সফল? আর যেরকম সফল। ওই কালাদা ইবনে উসাইদ আবু বকরকে কয়, তোমার পরকাল বরবাদ আর দুনিয়াও বরবাদ, সব শেষ, সব শেষ। আল্লাহ কি শুনেন না? হুজুরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়া, কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ জানাতে গিয়া, আর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দেওয়ার জন্য কালাদা ইবনে উসাইদের প্রতিবাদ, আবু বকর সিদ্দিককে সান্ত্বনা, ওই কালাদা ইবনে উসাইদের মতো কিয়ামত পর্যন্ত যত বেঈমান কাফের ঈমানদারদেরকে পরকাল ক্ষতিগ্রস্তের মাঝে বলবে, ওই কালাদা ইবনে উসাইদের মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের কথার প্রতিবাদ। আবু বকর সিদ্দিকের মতো যত মানুষ এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, তাদের সবাইকেই সান্ত্বনা। যদিও আল্লাহ সূরাটা নাজিল করেছেন 1450 বছর আগে, এই সূরাটা এখনো আছে না নাই? আর জোরে কোন, কিয়ামত পর্যন্ত থাকবে, এই সূরার হুকুম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে
ওই কালাদা ইবনে উসাইদের কথার প্রতিবাদ করতে গিয়া আর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিতে গিয়া আমার তিলাওয়াতকৃত সূরা সূরাতুল আসর আল্লাহ নাযিল করছে। কালাদা ইবনে উসাইদের প্রতিবাদ আর আবু বকর সিদ্দিককে সান্ত্বনা। এখন ওই সূরাটা যদিও 1450 বছর আগে নাযিল হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার অর্থ দাঁড়াবে হুকুম হবে কিয়ামত পর্যন্ত কালাদা ইবনে উসাইদের মতো যত কাফের বেঈমানেরা ঈমানদারদেরকে অন্ধবিশ্বাসী বলবে, ঈমানদারদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, ঈমানদারদেরকে ক্ষতিগ্রস্তের মাঝে বলবে, আল্লাহ তাদের সবাইকেই সূরাতুল আসরের মাধ্যমে জবাব দিয়েছে। আর আবু বকর সিদ্দিকের মতো যারা ঈমান আনছে, এখনো যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানদার হবে আল্লাহ তাদেরকে সূরাতুল আসরের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন কোথায়, কোন সময়? ইসলামের প্রাথমিক যুগে। কোন প্রেক্ষাপটে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করছেন? বাপদাদার ধর্মবাদ দিয়া ইসলাম গ্রহণ কইরা দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেয়, কালেমার প্রসারের সময় দেয়। আবু বকর সিদ্দিকের ব্যবসায়িক সূত্র বন্ধু কালাদা ইবনে উসাইদ আবু বকর সিদ্দিককে কয়, তোমার দুনিয়ার জীবন ধ্বংস, পরকাল ধ্বংস, দুনিয়ার জীবন ক্ষতিগ্রস্তের মাঝে, পরকাল ক্ষতিগ্রস্তের মাঝে। তার কারণ বাপদাদার ধর্মবাদ দেওয়ার কারণে পরকাল বরবাদ, আর দুই ধর্মের প্রচার করতে গিয়া তোমার ব্যবসা বাণিজ্য সময় না দেওয়ার কারণে ব্যবসা বাণিজ্য ধ্বংস, মানে দুনিয়া ধ্বংস। আল্লাহ এই সূরার মাধ্যমে কালাদা ইবনে উসাইদেরকে প্রতিবাদ করছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতেই ওয়াল আসরের কসম, যুগের কসম, সময়ের কসম, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম করে আল্লাহ বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। যুগের কসম, নিশ্চয় দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, সবাই ধ্বংসের মাঝে, সবাই ক্ষতিগ্রস্তের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম কেন করলেন? কসমই বা কেন করলেন? ও দুনিয়ার ঈমানওয়ালারা, আপনি আমি কোনো কথার গুরুত্ব বুঝাতে গিয়া, কোনো কথার গুরুত্ব বুঝাতে গিয়ে আমরা আল্লাহর নামে কসম করি, আল্লাহর নামে কসম করি। উদ্দেশ্য হলো আমার কথাটা বড় মজবুত, আমার কথাটা বড় সত্য, আমার কথাটা বড় 100% ঠিক, আমার কথার গুরুত্ব বোঝানোর জন্যে আপনি আমি কসম করি। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ সূরার শুরুতেই কসম করে কথাটা বলতেছেন, এর মাধ্যমে আল্লাহ বুঝাইয়া দিলেন, গুরুত্ব বুঝাইয়া দিলেন, গুরুত্ব বুঝাইয়া দিলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম। সময়ের কসম কেন করলেন? ও দুনিয়ার মানুষেরা, সময় মানুষের জীবনের এমন একটা মূল্যবান সময়। সময়ই একমাত্র পুঁজি, সময় একমাত্র হাতিয়ার, সময়ই তোমার একমাত্র সম্বল। ওই সময় ব্যয় করে তুমি জান্নাতি হতে পারো, ওই সময়টাই ব্যয় করে তুমি নিজেকে জাহান্নামী বানাতে পারো। সময়ের মাধ্যমেই তুমি তোমার জীবন পরিবর্তন করতে পারো। সময়টা বড় মূল্যবান। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা পরবর্তীতে বলতে চাইছেন, সময় মূল্যবান, এই মূল্যবান সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় দুনিয়ার মানুষেরা সবাই ক্ষতিগ্রস্তের মাঝে, দুনিয়ার মানুষেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
ইন্নাল ইনসান, ইনসান শব্দ দ্বারা দুনিয়ার সকল মানুষকে বুঝান নাই। আল্লাহ বুঝাতে চান ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় দুনিয়ার কাফির বেঈমানেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, মুশরিকেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে, মুশরিকেরা বড় ক্ষতিগ্রস্তের মাঝে। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণের আলোচনা করেছেন, 4টা গুণ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আলাদা করে বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মাঝে একমাত্র ওই সমস্ত মানুষরাই সফল যাদের মাঝে 4টা গুণ থাকবে। 4টা গুণ। কয়টা? দুনিয়ার সব বংশের মাঝে, তবে 4টা গুণ যার মাঝে থাকবে এরা দুনিয়া তো সফল, পরকালও সফল। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা যারাই অংশগ্রহণ করতে পেরেছি এতে খুশি না বেজার? আর একটু আওয়াজ দিয়ে এখন খুশি না বেজার? আপনি আমার মতো অনেক মানুষ এখনো বিভিন্ন নিষিদ্ধ কাজে, নাফরমানিতে, গুনার কাজে লিপ্ত আছে না নাই? অনেক মানুষ আটে ঘাটে, বাজারে, দোকানে, বাসা বাড়িতে, টিভির পর্দার সামনে বিভিন্ন গুনার কাজে লিপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় গুনার কাছ থেকে মুক্ত করে এমন একটি মজলিসে, এমন একটি সামিয়ানার নিচে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, যেই সামিয়ানার নিচে অংশগ্রহণ করার সাথে সাথে মহান আল্লাহ জিন্দিগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। এই মজলিসের দাম কম না বেশি? দুনিয়ার কোনো মানুষ ইচ্ছা করলেই এইরকম সামিয়ানার নিচে বসতে পারবে না, ঠিক না বেটি? আপনি আমার মতো বহু মানুষ কয়েকদিন আগ থেকে নিয়ত করে রেখেছিল আজকের মাহফিলে থাকবে, কিন্তু কপালে নাই। এমন আছে না নাই? এখানে অনেক মানুষ এমন আছেন আপনি নিজেও জানেন না, আপনার কোনো ইচ্ছাও ছিল না আসবেন, এরপরেও মহান আল্লাহ আপনাকে আসার মতো তৌফিক দিয়েছেন। এমন কিছু মানুষ এখানে আসে না নাই? তাহলে বোঝা যায় এইরকম সামিয়ানার নিচে আসা এবং বসা কারো ইচ্ছার ভিতরে নয়। আপনি ইচ্ছা করলেই আসতে পারবেন, বসতে পারবেন, তা সম্ভব নয়। এই সমস্ত মজলিসে একমাত্র ওই সমস্ত ব্যক্তিরাই অংশগ্রহণ করতে পারে যাদেরকে মহান আল্লাহ পছন্দ করে। এতে বোঝা যায় আল্লাহ পাক আপনি আমাকে পছন্দ করছেন, ঠিক নবে ঠিক? আল্লাহ পাক আপনি আমাকে পছন্দ করে একটা জাতি থেকে বাছাই করে এমন একটা মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুরুতেই বলেছি অংশগ্রহণের সাথে সাথে জিন্দিগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়। উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আল্লাহর অনেক বান্দাবান্দির অন্তরে দেখবেন মাঝে মাঝে ধাক্কা মারে। এমন অবস্থা মাঝে মাঝে হয় কিনা? আপনি আলোচনা শুনতেছেন, হঠাৎ অন্তরে এমন ধাক্কা মারে, আপনি নিজে নিজে সিদ্ধান্ত নেন আমার জীবনের দ্বারা এইভাবে আর কতদিন চালাবো? 40-50 বছর পার হয়ে গেল, না আমি আমার জীবনের গতি এইভাবে চালাতে পারি না। ওই মজলিসেই আপনি আখিরি মুনাজাতের সময় আল্লাহর কাছে জিন্দিগির সমস্ত গুনার উপর তওবা করে নেয়। যেই সমস্ত বান্দাবান্দি তওবা করে নেয়, মহান আল্লাহ শুধু সগীরা গুনাহ নয়, তার জিন্দিগির কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়।
এমনভাবে মাফ করে দেন কা ওয়ালাদাত উম্মুহু, যেমন সবে মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইল। আজকের এই মাহফিল আপনি আমার জিন্দিগির সগীরা কবিরা ছোট বড় গুনাহ মাফ হওয়ার জায়গা, ঠিক না বেঠিক? এই গুনাহ মাফের জায়গায় অংশগ্রহণ করাটা বড় ভাগ্যের বিষয়। এজন্য আবারও অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আপনারা বিজ্ঞাপন অবশ্যই দেখেছেন, আমার জন্য একটি বিষয় নির্ধারিত। সূরাতুল আসর সর্বসাধারণের কাছে ওয়াল আসরি সূরা হিসাবে পরিচিত। তাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের আয়াতনের দিক দিয়ে ছোট্ট একখানা সূরা সূরাতুল আসর তিলাওয়াত করছি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নির্গত ছোট্ট একখানা হাদিসে কারিমা পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত সূরা এবং নবীজির হাদিসকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু সময় দিনে আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। কারা কারা আমলের নিয়তে শুনবেন হাতটা উঠাইয়া দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল কবুল করো। এলাকাবাসীর জন্য হেদায়েতের উসিলা বানায়া দাও। প্যারে হাজরিন, সূরার ভিতরের আলোচনা শুরু করার আগে সূরার বাহিরের কিছু আলোচনা করতে হয়। বাহিরের আলোচনা বুঝলেই ভিতরের আলোচনা বোঝাটা সহজ হয়ে যায়। এক নম্বর বিষয় হলো, এই সূরাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে, কেন, কোন কারণে নাজিল করেছেন, যাকে শানে নুজুল বলা হয়, নাজিল হওয়ার কারণ। দুই নাম্বার, এই সূরাখানা কখন, কোন অবস্থায়, কোন জায়গায় নাজিল হয়েছে। একটা হলো এই সূরাখানা মক্কি সূরা। মক্কাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির কাছে সূরাতুল আসর নাজিল করছেন। সূরাতুল আসর আল্লাহ নাজিল করছেন কোন জায়গায়, কোথায়, কখন? ইসলামের প্রাথমিক যুগে। কখন? এই দুইটা কথা মনে রাখবেন। নাজিল করেছেন কোথায়, কখন? ইসলামের প্রাথমিক যুগে। ইসলামের প্রাথমিক যুগ আমরা সবাই জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এমন একটা যুগে নবুয়ত দান করেছেন, যেই যুগটাকে ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ বলা হতো। যেই যুগের মানুষের ভিতরে এক আল্লাহর পরিচয় ছিল না, আল্লাহর সাথে বিভিন্ন বস্তুকে অংশীদার সাব্যস্ত করত। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ পাক নবুয়তের মতো মহান দৌলত দান করছেন। 40 বছর পর্যন্ত আপনি আমার নবী আরবি প্রতিষ্ঠিত, আরবি পরিচালিত। 40 বছরের ভিতরে আপনি আমার নবীর চলাফেরায় চরিত্রের মাঝে বিন্দু পরিমাণ কলঙ্কের কোনো দাগ ছিল না, ঠিক না ঠিক?
40 বছরের জীবন ইতিহাস, আপনি আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথাটা মিথ্যাও হতে পারে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবন আল্লাহ পাক এমনভাবে পরিচালিত করেছেন যার চরিত্রের মাঝে বিন্দু পরিমাণ কলঙ্কের কোনো দাগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগেই একজন মানুষের সাথে বন্ধুত্ব ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীজির দুনিয়ার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির বন্ধুত্ব ছিল নবুয়ত প্রাপ্তির আগ থেকে। আবু বকর সিদ্দিক ছিলেন একজন কাফরের ব্যবসায়ী। কিসের ব্যবসায়ী? কাফরের ব্যবসায়ী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ব্যবসার কাজে সিরিয়ায় গেলেন। ওই সিরিয়াতে রাত্রে ঘুমাইছেন। ঘুমন্ত অবস্থায় একটা স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখেন আকাশের পূর্ণিমার চন্দ্র টুকরো টুকরো হইয়া মক্কার প্রতিটা ঘরে ঘরে এই চন্দ্রের টুকরোগুলা প্রবেশ করছে। এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য এক ইহুদি আলেমের কাছে গেলেন। ইহুদি আলেম জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? উনি বলেন, আমার নাম আবু বকর, বাবার নাম আবু কুহাফা, বাড়ি কোথায়? মক্কা নগরীতে, কুরাইশ বংশের। ওই ইহুদি আলেম আবু বকর সিদ্দিককে সুসংবাদ দেয়, ও আবু বকর, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, অচিরেই আরবের শেষ নবীর আগমন হবে, আর সর্বপ্রথম কালিমার দাওয়াত নিয়ে তোমার কাছে আসবে। তুমি সর্বপ্রথম কালিমার দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে প্রথম মুসলমান হবে। আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা শুই না, কারোর কাছে কয় না, ভিতরে ভিতরে রাখছেন। এইদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন নবীজির সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির দাওয়াত গ্রহণ করে ইসলামের ইতিহাসে মহিলাদের মাঝে সর্বপ্রথম কালেমা পাঠ করনেওয়ালা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। এরপরে নবীজি টার্গেট করতেছেন কার কাছে যাই, কার কাছে যাই? নবীজি টার্গেট ঠিক করছেন আমার বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে যাব। এমনি